অর্পিত সম্পত্তি আমরা জানি হচ্ছে ক তালিকার খ তালিকাভুক্ত। ক তালিকাভুক্ত হচ্ছে নামজারি করা যায় না, সেটা রিট করে করতে হয়, কিন্তু খ তালিকাভুক্ত তো অবমুক্ত করে দিচ্ছে। কিন্তু আমরা যখন খ তালিকাভুক্ত নামজারি করতে যাই তখন এসিলিন অফিস কিন্তু নামজারি দিচ্ছে না, কিছু কিছু অফিসে আবার অনেক অর্থের বিনিময়ে নামজারিটা দিচ্ছে। এখন এক্ষেত্রে সাধারণ ভুক্তভোগী মানুষরা কী করতে পারে যাতে সহজে নামজারিটা করতে পারে খ তালিকাভুক্ত জমি? আপনি প্রথমত আপনার কাজ হচ্ছে যে নামজারির আবেদন করা। নামজারির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে এর মধ্যে দেখেন আপনার নামজারি হয় কি না। যদি না হয় আপনি এসিল্যান্ড অফিসে জিজ্ঞাসা করেন যে কেন আপনার নামজারি দিচ্ছে না, কারণ এটা তো এখন আইনে অবমুক্ত করে দিছে, এখন আপনি আপনার নামে নামজারি করে নেবেন। যদি বোঝা যায় যে আপনার কাছে এর থেকে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য বা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই কাজটা করতেছে, আপনাকে চাপ প্রয়োগ করে আপনার কাছ থেকে অবৈধভাবে আপনার কাছ থেকে টাকা নিতে চাচ্ছে বা নিবে, এই ধরনের কোনো পরিস্থিতি যদি বোঝা যায়, অন্য কোনো ঝামেলা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা পারেন, আপনি একটি লিগ্যাল নোটিশ করতে পারেন। আপনি একজন আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ করতে পারেন যে কেন সরকার অবমুক্ত করে দেওয়ার পরেও এই সম্পত্তি কেন আপনার নামে নামজারি হচ্ছে না, স্যার সেই এক্ষেত্রে বিষয়ে। আপিল করা যায় না? যে নামজারিটা যদি বাতিল করে দেয়, আপিল করে উপরস্থ মাধ্যমে যেহেতু অবমুক্ত করে আছে, আপিল করে সেখান থেকে নামজারি করা যাবে না? যদি আপনার নামজারি মামলাটা অথবা নামজারি কেসটা যদি নিষ্পত্তি করে দেয়, আপনার নামে নাম নামঞ্জুর হলে তো আপনি আপিল করতে পারেন। তখন আপনি আপিল করবেন এডিসি বরাবরে, অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আছে ঝুলাইয়ে রাখতেছে, নিষ্পত্তি করতেছে না। সেই ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে আপনি একটা লিগ্যাল নোটিশ করতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে এসি ল্যান্ড এবং যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছেন, হ্যাঁ, তাদেরকে যে কেন তার নামজারিটা দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এই বিষয়ে জানাতে। হুম, যদি এরকম হয় আপনি আগে লিগ্যাল নোটিশ করবেন, লিগ্যাল নোটিশ করে তারপর সেই অনুযায়ী আপনি তাদের এগেনস্টে ব্যবস্থা নেবেন। আর যদি আপনার এটা যদি নামঞ্জুর করে দেয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার আপিলের অপশন আছেই। আপনি আপিল করেন অতিরিক্ত জেলা প্রশাসকে, অথবা যদি বেশি মনে করেন সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে আপনি সত্য ঘোষণার মামলা করতে পারেন। সত্য ঘোষণার মামলা করে আপনি সেই অনুযায়ী আপনি যে আপনাকে নামজারি দিচ্ছে না, সেই মর্মে আপনি কজ অফ অ্যাকশন রেজ করে আপনি কিন্তু মামলা দায়ের করতে পারেন। সেটা তো আমার অবমুক্ত করা স্যার। এমনকি আবার অবমুক্তর জন্য নামজারি দেওয়ানি আদালতে মামলা করবো নাকি নামজারি দিচ্ছেন এই জন্য? নামজারি দিচ্ছে না এই জন্য আপনি মামলা করবেন। হ্যাঁ, কিন্তু আপনার যেহেতু দেওয়ানি আদালতে মামলা করবেন, ওইখানে আপনার একটা সত্য ঘোষণা, এবং সেই ক্ষেত্রে আপনার মামলার কারণটাই হবে যে আপনার এসিল্যান্ড, হ্যাঁ, আপনাকে নামজারি দিচ্ছে না। হ্যাঁ, আপনি আবেদন করার পর আপনাকে দেয় নাই, সেই কারণে আপনি আপনার সত্যটাকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য আপনি এই মামলাটা করলেন। এইভাবে আপনি একটি মামলা করতে পারেন। হ্যাঁ, এভাবে যদি নামজারিটা অন্য করা কোনো যাবে? সমস্যা না থাকে। হ্যাঁ, একটা জমির বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন কারণে আপনার ক্ষত তফসিলভুক্ত সম্পত্তি বিভিন্ন কারণেও আপনার নামজারি না দিতে পারে, কিন্তু দেখতে হবে যে আসলে কী কারণে নামজারিটা দিচ্ছে না। এখন সেই ক্ষেত্রে যদি অন্য কারো দাবি থাকে, অন্য কেউ যদি আগেই নামজারি করে নিয়ে যায়, আপনার থেকে আরও আরও ভালো, আরও শক্ত মজবুত কোনো টাইটেল যদি তার থাকে, সে নামজারি করে নিয়ে গেছে, সেই ক্ষেত্রে তো এসিল্যান্ড আপনাকে নামজারি দিবে না।